পাগল হাসান ভাইয়ের একটি গান। এই কি ছিল তোমার কথা ওরে বুক ভৈরা দিবা ব্যথা ওরে ব্যথা দিতে একবার ভাবলা না তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না সোনা বন্ধু রে কথা দেয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না ছিল তোমার কথা দুঃখ ভৈরা দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলা না এই কি ছিল তোমার কথা দুঃখ ভৈরা দিবা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলা না তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কারবা কুমন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় ছাড়ি ছাইরা যাইতে একবার ভাবলা না আরে কারবা কুমন্ত্রণায় পড়ি গেলা তুমি আমায় ছাড়ি ছাইরা যাইতে একবার ভাবলা না তুমি আমার হইয়াও আমার থাকলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে ওরে কথা দেয়া কথা রাখলা না পাগল হাসান এমন একজন শিল্পী যাদেরকে আমরা আসলে যুগ যুগ পেতে চাই, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে তারা আসলে কিছু সৃষ্টি রেখে যান যেগুলোকে আমরা যুগ যুগ বাঁচিয়ে রাখতে চাই, তাকে বা তাদেরকে আসলে বাঁচিয়ে রাখতে পারি না। তার যে কোনো সৃষ্টি যতটুকুই হয়েছে না কেন, যতটুকুই আমাদের দিতে পেরেছেন,
আমরা লুফে নিয়েছি, মন ভরে নিয়েছি, একদম তাই, একদম তাই। এবং আমরা ওগুলো নিয়ে চলবো। আমার মনে হয় যে এই ধরনের শিল্পী আরো আমাদের দেশে কেন হয় না, আরো কেন আমরা পাই না, একটা অতৃপ্তি থেকে যায়। আসলে এই ধরনের মানুষ কিন্তু মানে সব সময় আসে না, ক্ষণজন্মা তারা। ক্ষণজন্মা। একদম আরেকটা একজন- ব্যাপারও আছে, জি। পাগল হাসান ভাই এমন একজন মানুষ, সে যখন ছিল, বেঁচে ছিল, এই গানগুলো সে খুব গেয়েছে, অনেক টেলিভিশন, অনেক জায়গায় গেয়েছে। একটা সত্যি কথা কি, মানে মানুষ মরলে তার কদর বাইরা যায়, তাই না ব্যাপারটা? বিশেষ করে আমাদের বাংলাদেশে ওইভাবে আমি বলছি না। সো আমরা তার আত্মার শান্তি কামনা করছি, সে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুক। আমরা তার গানগুলোকে বাঁচিয়ে রাখবো। তার কদর থাকুক আর না থাকুক, তার গানের কদর তো আছে। অবশ্যই। ওকে, দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। জি খলিল ভাই বলেন। ম্যাডাম, আমি কথা বলতেছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানা চাপুর গ্রাম থেকে মোহাম্মদ খলিল। আমার সাথে নিয়মিত থাকে হাসি খুশি মিম। বলতে জানাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আমরা আপনার ফোন পেলেই বুঝি আপনি ফোন করেছেন, এরপর আমরা অপেক্ষা করি আপনার বলা কখন শেষ হবে। আমরা ভালো আছি, আপনি এবং হাসি খুশি মিম নিশ্চয়ই ভালো আছেন। এই অনুষ্ঠানটা যখন শুরু হয় আর যখন আমরা ফোনে লাইন পাই, অনেক কিছু বলার আমাদের থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে কিছু বলা হয় না। মন খুলে বলেন খলিল ভাই। সরাসরি আমি শিল্পীর সাথে কথা বলতে যাচ্ছিলাম। শুরুতে আমি জি। লিপি সরকারের সাথে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। কিন্তু আমার যে গানের অনুরোধটি ছিল আপনার কাছে, সেটি কিন্তু এই ভাইয়া কিন্তু এই মাত্র শেষ করে দিল আর কি। ওই গানটা আমার খুব একটা জনপ্রিয় গান ছিল, কথা দিয়া কথা রাখলা না আমার বন্ধুরে। কিন্তু তারপরও আমি আপনার কোন একটা গান শুনতে চাইবো, সেটি হলো এই উদাস দুপুর বেলা সখী, এরকম একটা গান আছে। উদাস দুপুর বেলা সখী। এই গানটি আপনি শোনাবেন। আর তার